হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কার্বনিল কম্পাউন্ডে ওয়াটার অ্যাডিশন রিয়াকশন করব। ওকে, সো এটাকে হাইড্রেশন রিয়াকশনও বলে কার্বনিল কম্পাউন্ডে। তো খুব ছোট্ট রিয়াকশন বাট ইম্পর্টেন্ট রিয়াকশন। রিয়াকশনটা হচ্ছে R1, ধরে নাও আর আর এরকম একটা কিটোন আছে বা এখন একটা কার্বনিল কম্পাউন্ড আছে। এটাতে যদি আমি জল তার সঙ্গে স্লাইটলি অ্যাসিড মেশাই, তাহলে আমরা কি এক্সপেক্ট করি? আমাদের এক্সপেক্টেড প্রোডাক্টটা হয় আর ওইচ ওইচ আর। ওকে, এখন এই যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটা একটা রিভার্সেবল রিয়াকশন এবং ইকুইলিব্রিয়ামের মেজরিটি দিকটা, মানে আমি যদি খুব কারেক্ট ওয়েতে এটাকে লিখতে যাই, তাহলে আমার লেখা উচিত এটাকে এভাবে। ওকে, আমার লেখা উচিত এটা এভাবে। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে না, এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন এবং এই ইকুইলিব্রিয়াম রিয়াকশনের একটা নির্দিষ্ট রেট কনস্ট্যান্ট আছে এবং এই ইকুইলিব্রিয়াম রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকেই বেশি ড্রাইভ করে রাদার দ্যান ফরওয়ার্ড দিকে। তার মানে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবার কি হয়, সাবস্ট্রেটে ফিরে আসে। তার মানে এটা একটা রিভার্সেবল রিয়াকশন। ওকে, এবং এই যে প্রোডাক্টটা আছে এটা মোটেও একটা স্টেবল প্রোডাক্ট নয়, এটা একটা কোয়াইট আনস্টেবল প্রোডাক্ট। ওকে, কোয়াইট আনস্টেবল প্রোডাক্ট। সেই জন্যই তোমরা সবসময় দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে যখনই এরকম একই দেখো, তো এটা আনস্টেবল কেন, তারও একটা রিজন হচ্ছে, দেখো এই এই যে কার্বনিল কম্পাউন্ড আছে, এই একই কার্বনে দুটো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম জুড়ে আছে। OH এবং এই OH দুটো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম একই কার্বনে জুড়ে থাকার কারণে কি হয়েছে না, এই কার্বনের মাথায় অতিমাত্রায় কি হয়েছে, পজিটিভ চার্জ আসছে, যার কারণে এই দুটো বন্ডকে দুর্বল এই দুটো বন্ড খুব অতিমাত্রায় দুর্বল হয়ে যাচ্ছে। ওকে, সেই কারণে কি হয় না, এই একই কার্বনে দুটো OH কখনোই স্টেবল হয় না। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যখনই আমরা অর্গানিক কেমিস্টরা এই ধরনের একই কার্বনে দুটো OH কে পাই, আমরা বলি সবসময় এভাবে জল বের করে আবার ইনিশিয়াল প্রোডাক্টে ফিরে যেতে। আমরা সবসময় এই ধরনের কিছু একটা আমরা বলি। তাহলে আমরা কি বুঝলাম, যে জল কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে ওয়াটার অ্যাডিশন রিয়াকশনটা খুবই খারাপ রিয়াকশন। এই রিয়াকশনটা হয় না বললেই চলে। অধিকাংশ বিক্রিয়ক কি স্বাভাবিক অবস্থায় থাকে। ওকে, কিন্তু যদি কোনো কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কেস, যদি কোনো কারণে এই ওয়ান ওয়ান ডায়লটা যদি স্টেবল হয়ে যায় কোনো স্পেশাল ফ্যাক্টর দিয়ে, তখন কিন্তু এই কম্পাউন্ডটা এক্সিস্ট করে। যেমন দেখো, আচ্ছা প্রথমে আমরা রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করি। মেকানিজম, ওকে, এখন আচ্ছা এই রিঅ্যাকশনে আমরা ওয়াটার অ্যাডিশন করছি, কিন্তু H+টা কেন দিয়েছি? দেখো, কেউ রিঅ্যাকশন মেকানিজমটাকে এভাবেও ভাবতে পারে যে আমি প্রথমেই এভাবে জলের লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করি, এটাকে এভাবে খুলে দেবো। তাতে আমার কি তৈরি হবে, দেখো আমার তৈরি হবে এখানে আর এই হবে একটা O, এই হবে একটা H, এই হবে একটা O মাইনাস, এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আনস্টেবল, এই প্রোটনটা খেলো, এটা এখানে চলে গেল। তাহলে কেউ এই ধরনের একটা মেকানিজম ভাবতেই পারে, কেউ এই ধরনের একটা মেকানিজম ভাবতেই পারে। বাট তার এই মেকানিজমের ভাবনার ভিতরে দেখো এইটা H+টা কেন প্রয়োজন, এই ব্যাখ্যাটা তুমি করতে পারছো না, যে এখানে এই রিঅ্যাকশনে H+টা কিসের জন্য প্রয়োজন। না, এই রিঅ্যাকশনটাতে H+টার এই জন্য প্রয়োজন এবং এই মেকানিজমটার ত্রুটি হচ্ছে, দেখো জল একটা নিউট্রাল মলিকিউল যে লোন পেয়ার দিয়ে অ্যাটাক করছে এবং এখানে এই যে কার্বনিল কম্পাউন্ডটা আছে, এই কার্বনিল কম্পাউন্ডটার এখানে নিউক্লিওফিলিসিটিটা অনেক কম, কারণ এটা ডেল্টা প্লাস হয়ে আছে। এখন এটা একটা কোয়াইট পজিটিভ, এটা একটা পার্মানেন্ট পজিটিভ চার্জ নয়, এটা ডেল্টা প্লাস হয়ে আছে এবং ডেল্টা প্লাসের মতো চার্জে জল তার নিজের লোন পেয়ার, মানে বেসিক্যালি একটা নিউট্রাল মলিকিউল, সেই জন্য সে লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে, জল এত ভালো নিউক্লিওফাইল নয় যে সে তার লোন পেয়ার দিয়ে একটা ডেল্টা প্লাসকে গিয়ে অ্যাটাক করবে। তাই আমাদের কাজ হচ্ছে এই কার্বনিল সেন্টারটাকে আগে একটা ভালো নিউক্লিওফিলিক সেন্টার বানাতে হবে। সেটা কিভাবে বানাবো, দেখো তুমি যদি এখানে একটা অ্যাসিড দিয়ে দাও, দেখো
এখানে যদি এইচ প্লাস দিয়ে দাও, এইচ প্লাস কি, লুইস অ্যাসিড। দেখো লোন পেয়ার আছে, তাহলে এই কার্বনিল কম্পাউন্ডটা লুইস বেস হিসেবে কাজ করতে পারে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এখন দেখো যেটা তৈরি হলো সেটা হচ্ছে OH প্লাস আর। এখন দেখো অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আনস্টেবল, এটা এভাবে খুলে গেল। যখনই এটা এভাবে খুলে গেল, দেখো এটা OH হয়ে গেল, এটা আর হয়ে গেল, এখানে একটা পার্মানেন্ট পজিটিভ চার্জ তৈরি হলো। তাহলে যেহেতু এখানে একটা পার্মানেন্ট পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এখন এর উপর জল গিয়ে অ্যাটাক করতে পারবে। তাহলে আমার কি তৈরি হয়ে গেল দেখো, OH আর OH। আমি এটাকে এক স্টেপে লিখে দিচ্ছি। এখান থেকে OH গিয়ে অ্যাটাক করবে, এই 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 প্লাস চার্জ, এটা রিটার্ন করলো, যে এখান থেকে তৈরি হলো OH OH, এই হয়ে গেল আর। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন মেকানিজম। ওকে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি তো হলো, এটা আবার এখান থেকে এখানে ফিরে চলে আসছে কিভাবে? দেখো যখনই এই প্রোডাক্টটা তৈরি হলো, যখনই এই প্রোডাক্টটা তৈরি হলো, দেখো এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে কেন থাকছে, দেখো তার একটা অন্যতম কারণ হচ্ছে, দেখো যখন এই প্রোডাক্টটা তৈরি হলো আমি অ্যাসিডিক ওয়াটার ব্যবহার করেছি, তাহলে রিঅ্যাকশন মিডিয়ামে এখনো প্রচুর H প্লাস আছে। যখনই H প্লাস আছে, এই প্রোডাক্টে দেখো এটা হচ্ছে একটা অ্যালকোহল। অ্যালকোহলে দেখো, অ্যালকোহলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে এবং রিঅ্যাকশন মিডিয়ামে এখনো প্রচুর H প্লাস আছে। যখনই এটা হবে তখনই কি হবে, এই অ্যালকোহল তার লোন পেয়ার দিয়ে কি হবে, সঙ্গে সঙ্গে প্রোটন খেয়ে একটা জলের মতো ভালো গ্রুপ বানাবে। এবার দেখো আমরা জানি জল একটা খুব ভালো লিভিং গ্রুপ, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে থার্মোডিনামিক্যালি খুব স্টেবল, ডেল জিটাকে নেগেটিভ করে দেবে, তাই বেরিয়ে গেল। এখানে তৈরি হলো একটা OH। দেখো এটা যখন বেরিয়ে যাবে এখানে একটা প্লাস চার্জ করবে। এবার দেখো এর মাথায় একটা লোন পেয়ার আছে অক্সিজেনের, এটা এখানে রিটার্ন করলো। আচ্ছা এটা মনে রাখবে, এটা এই স্টেপটা হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে একটা রেজোনেটিং স্ট্রাকচার অবশ্যই। আর দেখো এর মাথায় প্লাস চার্জ, অক্সিজেন প্লাস চার্জ নিতে পারে না। ওকে, এই খুললো, এই হয়ে গেল আবার রিটার্ন। ওকে হয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। ওকে, তাহলে দেখো এই যে পুরো রিঅ্যাকশন মেটটা আছে সেটা কেন ইকুইলিব্রিয়ামে আসে না, যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা আবার প্রোটোনেট হয়ে আবার ঘুরে সাবস্ট্রেটে ফিরে আসতে পারে। এবার দেখো যদি কোনো কারণবশত এই 1,1 ডায়াল কম্পাউন্ডটা স্টেবিলিটি পেয়ে যায়, গোটা কেমিস্ট্রিতে স্টেবিলিটি পাওয়ার একটা একটা ব্যতিক্রমী স্টেবিলিটি পাওয়ার একটা অদ্ভুত প্রসেস হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, এরা যেখানেই থাকে সবসময় একটা ব্যতিক্রমী কিছু তৈরি করার চেষ্টা করে, আদতে সেটা ব্যতিক্রম নয়, হাইড্রোজেন নিজের স্বাভাবিক কাজটাই করে। তো এরা কি হয়, যারাই পৃথিবীতে স্টেবিলিটি পায় না, এরা বলে আমরা যদি হাইড্রোজেন বন্ড এরকম ধরনের একটা জিনিস, পৃথিবীতে যারাই যেখানে স্টেবিলিটি কিছু নেই, হাইড্রোজেন বন্ড গিয়ে তাকে একটা স্টেবিলিটি দান করে দেয়, দিয়ে কি হয় না সমস্ত প্রচলিত খেলার উল্টো উল্টো ধারাতে একটা নতুন কেমিস্ট্রি তৈরি করে। যেমন দেখো যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো আমরা কিভাবে বললাম যে দেখো যেমন ধরলাম অ্যাসিটোন, এই কম্পাউন্ডটা ওয়াটার সলিউবল, তুমি যদি এটাকে H2O H প্লাসের সঙ্গে রিঅ্যাকশন করাও, তুমি কি এক্সপেক্ট করো, তুমি এক্সপেক্ট করো OH OH, এটা তৈরি হওয়া উচিত, কিন্তু এটা 99.9% এখানেই রয়ে যায়, 0.01% এখানে চলে যায়, 0.9, ঠিক আছে, 0.11%, ঠিক আছে, এখানে চলে যায়, ঠিক আছে। তাহলে দেখো 0.11% এই স্পিসিসে থাকে, তার মানে বুঝতেই পারছো যে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি প্রচলিতভাবে ঘটেই। ওকে, এবার দেখো, আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি লেখা হয়, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এবার দেখো যত এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের পরিমাণ যত বাড়বে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানটাও তার মানে তত বাড়বে। এবার দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কিছু নতুন কনসেপ্ট শিখব। দেখো
এটাকে বলা হয় ক্লোরালডিহাইড। এটাকে বলা হয় ক্লোরালডিহাইড। তার মানে আমি কি করেছি না, আমি কি করছি অ্যাসিটালডিহাইডের CH3 তিনটে প্রোটনকে তিনটে Cl দিয়ে রিপ্লেস করেছি। এটাকে যদি তুমি H2O H+ দিয়ে রিঅ্যাকশন করাও, এটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশন হয়, বাট এখানে প্রোডাক্টটাই এটাই স্টেবল মেজর প্রোডাক্ট হয়ে যায়। দেখো দেখো এই হচ্ছে আমার ক্লোরালকে যদি তুমি দেখো এখানে জল অ্যাটাক করবে, এটা ওইচ, এখানে ওইচ, দেখো একটা ওইচ একটা ওইচ নিচে লেগেছে। এখন দেখো এখানে একটা খুব ভালো হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা মাইনাস। দেখো এটাও ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এই যে দুটো হাইড্রোজেন বন্ডিং হয়, এই দুটো হাইড্রোজেন বন্ডিং হওয়ার কারণে ক্লোরালডিহাইড এটা একটা হোয়াইট ক্রিস্টালাইন মেটেরিয়াল হয়ে যায়। এইটা এই হাইড্রোজেন বন্ডিংটা এত স্টেবল হয় যেটা একটা হোয়াইট ক্রিস্টালাইন মেটেরিয়াল হয়ে যায়, হোয়াইট ক্রিস্টালাইন মেটেরিয়াল হয়ে যায়। ওকে, তাহলে দেখো এই রিঅ্যাকশনটাতে এই ক্লোরালডিহাইডের জন্য এই 1,1 ডায়ল কিন্তু স্টেবল। ক্লোরালডিহাইডের জন্য সাধারণত 1,1 ডায়ল স্টেবল নয়, বাট আমরা স্পেশাল যেখানে হাইড্রোজেন বন্ডিং স্টেবিলাইজ করতে পারে এই ঘটনা ঘটবে, সেখানে 1,1 ডায়ল স্টেবিলাইজ হতে পারে। এরকম আরেকটা এক্সাম্পল দেখো 1,1 ডায়ল স্টেবিলাইজেশনের। দেখো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে যদি তুমি H2O H+ দিয়ে রিঅ্যাকশন করাও, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে দেখো দুটো OH লাগবে। দেখো এখানেও একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এখানেও একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এবং এই দুটো হাইড্রোজেন বন্ডিং ফ্লুরিনের সঙ্গে হয়, এটা আরো বেশি স্টেবল হয়ে গেছে, তার মানে এখানে প্রোডাক্টের মাত্রা আরো বেশি হবে। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে কি হবে, এখানেও এই 1,1 ডায়লটা স্টেবিলাইজ, এবং এটাই মেজর প্রোডাক্ট হিসাবে পাওয়া যাবে, এটাকে পাওয়া যাবে না জল এবং H+ এর সঙ্গে রিঅ্যাকশন করালে। ওকে, দেখো এরকম যদি একটা প্রশ্ন দেওয়া হয় যে এটাকে ওয়াটার অ্যাডিশন করা হলো H+ দিয়ে, এবং এটাকে ওয়াটার অ্যাডিশন করা হলো H+ দিয়ে, এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান হচ্ছে K ইকুইলিব্রিয়াম, আর এর জন্য হচ্ছে K ড্যাশ ইকুইলিব্রিয়াম। এবার এই দুটো রিঅ্যাকশনের জন্য যদি আমি অপশন দিই কোনটা কারেক্ট, অপশনে দেওয়া থাকলো K ইকুইলিব্রিয়াম গ্রেটার দ্যান K ড্যাশ ইকুইলিব্রিয়াম, অপশন বি K ড্যাশ ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু K ইকুইলিব্রিয়াম, অপশন সি K ইকুইলিব্রিয়াম লেস দ্যান K ড্যাশ ইকুইলিব্রিয়াম, ডি নান অফ দিস। ওকে, দেখো এই অপশনটা যদি দেওয়া হয়, তাহলে দেখো তুমি বুঝতেই পারছো এখানে যে হাইড্রোজেন বন্ডিংটা হবে তার তুলনায় ফ্লুরিনে হাইড্রোজেন বন্ডিংটা অনেক বেশি স্টেবল হবে। তাহলে যেহেতু হাইড্রোজেন বন্ডিং স্টেবল হবে, তাহলে এখানে প্রোডাক্টের মাত্রা বাড়বে। আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি প্রোডাক্ট বাই সাবস্ট্রেট, তাহলে যেহেতু এখানে প্রোডাক্টের মান বেশি, তাহলে ইকুইলিব্রিয়ামের মানটাও বেশি। তাহলে এই রিঅ্যাকশনটাকে এটা হচ্ছে আনসার। তাহলে কোয়েশ্চেনটা এরকমভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকেও ঘুরিয়ে দিতে পারে। ওকে, ওকে, এবার দেখো এই যে কম্পাউন্ডটা আছে, বললো এটাকে যদি H2O H+ দিয়ে রিঅ্যাকশন করানো হয়, H2O H+ দিয়ে রিঅ্যাকশন করানো হয়,
তাহলে কি প্রোডাক্ট হবে। ওকে, দেখো এখানে তিনটে কার্বনিল আছে, তুমি কোনটাকে অ্যাটাক করাবে। স্বাভাবিকভাবে দেখো এই কার্বনিলটা আমরা কি জানি, রিঅ্যাক্টিভিটি, যার যত পজিটিভ চার্জ বেশি তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। দেখো এই বেঞ্জিন রিং এর এখানেও বেঞ্জিন রিং আছে, এখানেও বেঞ্জিন রিং আছে, তাহলে এই বেঞ্জিন রিং রেজোনেন্স করে এর পজিটিভ চার্জ ডেল্টা প্লাস। আচ্ছা এটাকে যদি আমি খুলে দিই, ও মাইনাস, এখানে প্লাস চার্জ, দেখো এখানে ও মাইনাস, এই প্লাস চার্জ রেজোনেন্স করানো। এবার এই পিএইচটা রেজোনেন্স করে এই প্লাস চার্জকে কমিয়ে দেবে, এই পিএইচটা রেজোনেন্স করে এই প্লাস চার্জটাকে কমিয়ে দেবে। তাহলে এই যে দুটো কার্বনিল আছে এদের নিউক্লিওফিলিসিটি অনেক কম রাদার দ্যান এই মাঝের। এই মাঝেরটা মোস্ট রিঅ্যাক্টিভ। ওকে, মোস্ট রিঅ্যাক্টিভ। তাহলে ওয়াটারটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, ওয়াটারটা তার লোন পেয়ার দিয়ে এই কার্বনিলে গিয়ে অ্যাটাক করবে। তাহলে দেখো এখানে প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা দেখো পিএইচ ও OH OH, এই আদার্স যে দুটো আছে এই দুটো রিঅ্যাক্ট করবে না। ওকে, এই এখন দেখো এই যে 1,1 ডায়লটা আছে এটাও একটা স্টেবল 1,1 ডায়ল। দেখো কেন এটা একটা স্টেবল 1,1 ডায়ল। দেখো এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, আই হোপ তোমরা বুঝেই গেছো। এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এখানে একটা সুন্দর হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এখানে একটা সুন্দর হাইড্রোজেন বন্ডিং হতে পারে। এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য এই 1,1 ডায়লটাও একটা স্টেবল কম্পাউন্ড। ওকে, এই 1,1 ডায়লটাও কিন্তু একটা স্টেবল কম্পাউন্ড। ওকে, দেখো এরকম আর একটা এক্সাম্পল হচ্ছে, ওকে দেখো এই কম্পাউন্ডটা সেম আগের মতোই H2O H+ দিয়ে রিঅ্যাকশন করালে কি হবে না, দেখো এই ডাবল বন্ডটা এর সঙ্গে রেজোনেন্স করে এর প্লাস চার্জ কমিয়ে দিচ্ছে, এই ডাবল বন্ডটা এর সঙ্গে রেজোনেন্স করে এর প্লাস চার্জ। তাহলে এইটা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, জল গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে দেখো, এইটাও হাইড্রোজেন বন্ডিং স্টেবিলাইজ। তার মানে এখানেও প্রোডাক্ট এটাই মেজর প্রোডাক্ট হবে, এখানেও এটাই মেজর প্রোডাক্ট হবে। ওকে, আর একটা দেখো এই কম্পাউন্ডটাকে যদি তুমি H2O H+ দিয়ে রিঅ্যাকশন করাও, এখানেও কিন্তু মেজর প্রোডাক্ট এটা হয়েই রয়ে যায়, যদিও এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই। এখানে এটা হওয়ার মূল রিজনটা হচ্ছে, দেখো আমরা পড়েছি আমরা শিখে নিয়েছি আগের ভিডিওতেই যে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন আছে, কিন্তু এটা যখন এখানে দেখো এটা sp2 হাইব্রিডাইজ, অ্যাঙ্গেল স্ট্রেন 120 ডিগ্রি মাইনাস এটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি sp2 হলে 60 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হয়, বাট জিওমেট্রিক্যালি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 120 ডিগ্রি মাইনাস 60 এখানে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেনটা 60 ডিগ্রি। কিন্তু যখন এটা এখানে চলে যাচ্ছে দেখো এটা 109 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 109 ডিগ্রি মাইনাস জিওমেট্রিক্যালি 60 ডিগ্রি হওয়া উচিত এখানে, তার মানে অ্যাঙ্গেল স্ট্রেনটা 49 ডিগ্রির কাছাকাছি। দেখো 60 থেকে 49 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন ডিক্রিজ করে গেছে, তার মানে এদিক থেকে এদিকে গেলে কি হয়, এর অ্যাঙ্গেল স্ট্রেনের মানটা কমে যায়, অ্যাঙ্গেল স্ট্রেনটা একটু রিলিজ হয়ে যায়। সেই জন্য এই রিঅ্যাকশনটাতেও কিন্তু এটাই মেজর প্রোডাক্ট হবে, ইকুইলিব্রিয়ামে এটা মেজর থাকবে না। ওকে, so this is all about the H2O addition on carbonyl compounds. Okay, thank you everyone. We will discuss in the next video what is the stereochemistry of the carbonyl compounds during the nucleophilic reaction. Okay.